এখন তোমাদের যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে পিএইচ বা পিওএস নির্ণয়। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে পিএইচ বা পিওএস নির্ণয় করা যায়। এটা তোমাদের শিখবো যে কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। পিএইচ করতে গেলে কিন্তু ক্যালকুলেটর লাগে। ঠিক আছে, কিভাবে তুমি পিএইচটা ক্যালকুলেটর ছাড়া করতে পারো এই জিনিসটা হচ্ছে তোমাকে শিখাই। আমরা তো সবাই জানি তাই না, কোন দ্রবণের পিএইচ ইকুয়াল টু কি বলো, মাইনাস লগ এইচ প্লাস, অর্থাৎ এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়, পিএইচ বলা হয়। একইভাবে পিওএইচ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আর কি হবে বলো তো, আর হবে হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ, এই যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে 14। ঠিক আছে, যোগফলটা কত হবে, এই যোগফল হবে হচ্ছে 14 সমান হবে। আর এক জিনিস মনে রাখবা, এখানে আমরা কি বসাবো বলো, এখানে বসাবো আমরা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এখানে কি বসাবো, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এই ঘনমাত্রা সবসময় কোন এককে থাকা লাগবে, মোলারিটিতে থাকতে হবে। ঘনমাত্রার অনেকগুলো একক আছে, অনেকগুলো একক আছে, এটা কোন এককে থাকবে বলো, এটা থাকবে হচ্ছে কি মোলারিটি এককে থাকবে। কিসে থাকবে বলো, মোলারিটিতে থাকবে। ওকে, ঘনমাত্রা অনেকগুলো একক আছে, তোমরা জানো পার্সেন্টেজ আছে, ঠিক আছে, পিপিএম আছে, পিপিভি আছে। এগুলা না থেকে আমাদের কিসে থাকতে হবে বলো, আমাদের থাকতে হবে হচ্ছে কি মোলারিটি এককে থাকতে হবে। আমরা সবসময় মোলারিটি এককে হচ্ছে করব। কথা ক্লিয়ার? এখন দেখো তুমি কিভাবে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, দেখাই কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। ধরো তোমাকে আমি দিলাম 0.001 মোলার HCl অ্যাসিডের, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত হবে। ঠিক আছে, কি বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত হবে, তুমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া করবা, তাই তো। এই ক্ষেত্রে মনে রাখবা যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে এরকম, যদি এখানে 1 থাকে, খেয়াল করো, যদি 1 থাকে তাহলে তুমি হচ্ছে গুনবা। দেখো কিভাবে গুনবা, দেখো তুমি হচ্ছে এই দেখো এখানে যদি 1 থাকে তাহলে দেখো কয়টা হচ্ছে দশমিকের পর কয়টা সংখ্যা থাকে, এটা খেয়াল করবা। যদি ঘনমাত্রা যদি 001 বা ধরো 00 এরকম থাকে, যে ধরো 0001 তারপর 001 তারপর যে এমন হয় 00001 এরকম টাইপের যদি থাকে, তোমার কাজ হচ্ছে গুণ বা দশমিকের পর কয়টা শূন্য থাকে, মানে কয়টা সংখ্যা থাকে, কয়টা ডিজিট থাকে। এখানে দশমিকের পর কয়টা ডিজিট আছে, কোনো 1টা 2টা 3টা, তাহলে এটা পিএইচ কত হবে বলো, পিএইচ হবে হচ্ছে 3। ঠিক আছে, এখানে কয়টা আছে দেখো 1 2 3 4 5, যদি এসিড হয় তাহলে পিএইচ মান কত হবে, 5 হবে। ঠিক আছে, এখানে কয়টা আছে দেখো 1টা 2টা, তাহলে পিএইচ মান কত হবে 2। এখানে কত আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে পিএইচ মান কত হবে বলো, পিএইচ মান হবে হচ্ছে 6। বাস, যদি এখানে 1 থাকে তোমার বের করতে কোনো সমস্যা হবে না। যদি তোমার এখানে যদি একটা ক্ষার থাকে, ওকে, তোমাকে দিলাম 0.001 মোলার একটা ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কি দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। কারণ ক্ষারের তো হচ্ছে পিএইচ সরাসরি হয় বলো, ক্ষারের পিএইচ সরাসরি হয় না। ক্ষারের ক্ষেত্রে কি হয়, পিওএইচ টা সরাসরি হয়। এই ক্ষেত্রেও সেম, তুমি কি দিবা, পিওএইচ দেওয়ার পর কয়টা আছে দেখো 1 2 3, তাহলে এটা মান কত পাবো, আমরা মান পাবো হচ্ছে 3। কোশ্চেনে তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, কোশ্চেনে তোমার কাছে পিএইচ জানতে চাওয়া হয়েছে। কি জানতে চাওয়া হয়েছে, পিএইচ জানতে চাওয়া হয়েছে। তুমি 14 থেকে 3 বিয়োগ করে দিবা, কত পাবা, 11 পাবা। ওকে, আর যদি এমসিকিউ যদি এরকম যদি ডিরেক্ট 001 00 সিরিজের আসে, যে 001 বা 00 হয়, তাহলে এগুলো তুমি খুব সহজে করতে পারবা। তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া পিএইচ সবসময় কি 001 থাকবে, 001 না থেকে তো এমনও থাকতে পারে যে 00257 এরকমও তো থাকতে পারে, যে কোন একটা দ্রবণের ঘনমাত্রা কি সবসময় 00 থাকবে বা 001 এরকম সবসময় থাকবে, এরকম তো সবসময় নাও থাকতে পারে। এই ক্ষেত্রে তোমরা কি করবা, এই ক্ষেত্রে তোমাদের কষ্ট করে যে কাজটা করতে হবে, লগের মান 1 থেকে 10 মুখস্থ করতে হবে। ঠিক আছে, লগের মান 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবা, তাহলে ইনশাল্লাহ করতে পারবা। ঠিক আছে, 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত মুখস্থ রাখলেই এখান থেকে হচ্ছে তোমরা সহজে হচ্ছে লগের মান হচ্ছে বের করতে পারবা। এখান থেকে কি করবা বলো, তোমাদের কাজ হচ্ছে কি, যে লগের মান 1 থেকে 10 মুখস্থ রাখা, তাইলেই হবে। ধরো দেখাই কিভাবে করবা এখন। হ্যাঁ, তোমাকে মনে করো আমি দিলাম যে 0.0 কি দিব, ধরো 0. দিলাম হচ্ছে 0.02
26 বললাম যে এত হচ্ছে মোলার অ্যাসিডের হচ্ছে পিএইচ কত। ধরো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডই থাকলো, কি থাকলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে থাকলো, কি থাকলো যে 0.0026। ঠিক আছে, তোমার কাছে কি জানতে চাইলাম যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচটা বের করো। তুমি তো পিএইচ এর সূত্র জানো তাই না, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। যেহেতু এটা শক্তিশালী অ্যাসিড, যেহেতু কি অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, তুমি সরাসরি হচ্ছে দিয়ে দাও যে মাইনাস লগ কত বলো 0.0026। এই ক্ষেত্রে একটু চালাকি যেটা আমরা করব, কথা বুঝো, তুমি অ্যাকুরেট আনসারটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা না। ঠিক আছে, তুমি অ্যাকুরেট আনসারটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা না, কিন্তু আমরা যে কাজটা করব যে কাছাকাছি একটা উত্তর আনবো। ঠিক আছে, কি করব, খুবই কাছাকাছি একটা রেজাল্ট আনবো, যে এমসিকিউ 4টা অপশন থাকলে বোঝা যাবে। ঠিক আছে, এমসিকিউ 4টা অপশন থাকলে বোঝা যাবে। এখানে কি আছে দেখছো 26, কি আছে যে 0.26। আমরা কি করব, ধরো এখানে আমি কি লিখবো যে জাস্ট হচ্ছে লগ, ধরো লিখলাম 0.003। আমার অ্যাকুরেট আনসার আসবে না, কাছাকাছি নিব যে 0.003। এরপর আমরা যে কাজটা করব দেখো মাইনাস লগ, এটাকে দেখো 1 2 3, তাহলে সাইন্টিফিক নিয়ম আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি 3 × 10⁻³ -3, 3 × 10⁻³ লিখতে পারি, কাছাকাছি নিব। ঠিক আছে, তারপর লগের যে ধর্ম আছে বলো, এরপর বলো লগের যে ধর্ম আছে, লগের একটা ধর্ম আছে না, সেই লগের ধর্ম অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো, লিখতে পারি হচ্ছে, তোরা পরে একটা পেজ নিয়ে নি, লগের ধর্ম অনুযায়ী আমরা কি পাইছি, এরকম পাইছি না যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কি পাইছি 3 × 10⁻³ আমরা লগের নর্ম অনুযায়ী কি লিখতে পারি, গুণ থাকলে কি লেখা যায়, যোগ আকারে লেখা যায় না, তাই লিখবো log 3, মাঝখানে কি হয় বলো, মাঝখানে হয় হচ্ছে প্লাস হয়, যেহেতু এখানে মাইনাস আছে এটা মাইনাস হবে, তারপর হচ্ছে এরকম লিখতে পারি। ঠিক আছে, এরকম লিখতে পারি। আর তোমার কি জানা লাগবে, log 3 এর মানটা মুখস্থ থাকা লাগবে, log 3 এর মান হচ্ছে মুখস্থ থাকা লাগবে। এই log 3 মান কত দেখো, log 3 মান হচ্ছে 0.4। ঠিক আছে, 0.47, এটা হচ্ছে কি log 3 মান হচ্ছে কত 0.47। তুমি এটা সুন্দর করে হচ্ছে একটু মাথায় রাখবা, -0.47। ঠিক আছে, আর এটার মান কত হবে, পাওয়ার 3 আছে, এখানে 3 দিয়ে দিবা। ঠিক আছে, মাইনাস আছে এই জন্য মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এরপর বিয়োগ করে দেখবা কি তুমি কাছাকাছি মোটামুটি একটা আনসার বাবা। এমসিকিউতে যে 4টা অপশন থাকবে, এই 4টা অপশনের মধ্যে তুমি কাছাকাছি একটা রেজাল্ট আসবে, তুমি সেটাই হচ্ছে উত্তর দিয়ে দিবা, ক্যালকুলেটর ছাড়া করা যাবে। তোমার যে কাজটা করতে হবে এই মানগুলো একটু কষ্ট করে হচ্ছে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আরেকটু উদাহরণ দিই তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ধরো তোমাকে এখন আমি উদাহরণ দিলাম হচ্ছে, মনে করো এখানে থাক, ধরো এখন ধরো তোমাকে এরকম একটা উদাহরণ দেই, এখানে মনে করো আমি নিলাম হচ্ছে, ধরো হচ্ছে 0.0 হচ্ছে 0.33 নিলাম হচ্ছে এত মোলার হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড, এটা তোমাকে আমি পিএইচ বের করতে বললাম। ঠিক আছে, 0.033 মোলার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এটা পিএইচটা হচ্ছে বের করতে বললাম। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কয়টা প্রোটন আছে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 2টা প্রোটন আছে। এই ক্ষেত্রে তাহলে কি হবে, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ, এই মানটাকে তুমি 2 দ্বারা গুণ করবা। এই মানটাকে কি করবা বলো তো, এই মানটাকে হচ্ছে আগে হচ্ছে 2 দ্বারা হচ্ছে গুণ করবা। ঠিক আছে, 2 দ্বারা গুণ করবা, যেহেতু 2টা প্রোটন আছে 0.033, এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করবা। 2 দ্বারা গুণ করলে কত হবে, ডাবল হয়ে যাবে 0.0066। ঠিক আছে, আর তোমার কাজ হচ্ছে কি, যেহেতু এখানে 6 আছে, তুমি 6 কাছাকাছি একটা ভ্যালু নিবা, ধরো 7 নিলা, তাহলে এখানে মাইনাস হচ্ছে কত দিবা 0.007। ঠিক আছে, তারপরে দেখো মাইনাস লগ, এটাকে আমরা কি লিখবো বলো, আমরা লিখবো হচ্ছে 7 × 10⁻³ তাহলে এই যে লগের ধর্ম অনুযায়ী আমরা লিখবো log 7 মাইনাস log 10⁻³ ঠিক আছে, এটা লেখার পর log 7 এর মানটা আমাদের মুখস্থ থাকা লাগবে। log 7 এর মান কত বলো 0.84, তুমি বসাবা -0.84 আর হচ্ছে 10⁻³
সেটা কত আসবে বলো? সেটা আসবে হচ্ছে 3। এখান থেকে বিয়োগ করলে তুমি মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে পাবা 2.16। দেখবে এমসিকিউতে কাছাকাছি একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর সাথে হচ্ছে মিলে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেটর ছাড়াও হচ্ছে তুমি যে কোনো পিএইচ হচ্ছে বের করতে পারবা। তোমার যে কাজটা করতে হবে, এই লগ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এই মানটা হচ্ছে মুখস্থ থাকা লাগবে। এই মান মুখস্থ থাকলেই তুমি হচ্ছে সহজে হচ্ছে বের করতে পারবা। কথা ক্লিয়ার? বুঝতে পারছো সবাই?